শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকছে আজও। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, শিক্ষকদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু গত 1 তারিখ থেকে নিয়মিতভাবে প্রতিদিন 11টা থেকে 12টা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই সময়ের মধ্যে তারা কিন্তু আসলে একটা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে আছেন। তারা কিন্তু ক্লাস পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রয়েছেন এবং তারা তাদের যে আন্দোলন, এই আন্দোলনটা আরো আসলে ধারাবাহিকভাবে বজায় রাখতে চায়। কারণ তাদের যে মোটা দাগে 3টি দাবি, সেটির প্রথমটি হচ্ছে সার্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিম সেটা বাতিলকরণ, শিক্ষকদের সুপার গ্রেডে উত্তীর্ণকরণ এবং শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ। তো এই দাবি 3টি নিয়ে কিন্তু তারা বিগত দিনের মতো আজও কিন্তু তারা বসেছেন। তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির সাথে আসলে একটু কথা বলবো। স্যার, গত শনিবার তো সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে আসলে বসার একটি প্রক্রিয়া হয়েছিল, একজন মাননীয় মন্ত্রী আপনাদের সাথে বসেছিলেন। আসলে সেটার পরেও এখনো কেন আপনাদের আসলে আন্দোলনে থাকতে হচ্ছে, আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মিটিং হয়েছে। সেই মিটিং এ আমাদের যে মূল যে 3টি দাবি ছিল তার একটি দাবিও বাস্তবায়ন হবে এই মর্মে আমরা কোনো নিশ্চয়তা পাইনি। তো যেহেতু আমরা নিশ্চয়তা পাইনি, সেজন্য আমাদের এই কর্মবিরতি চলছে। সেখানে যে বিষয়টি বলা হয়েছিল যে প্রত্যয় স্কিম 2025 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে, আসলে এটা আমাদের কোনো দাবি ছিল না। আমাদের দাবি হচ্ছে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে অব্যাহতি দিতে হবে, অর্থাৎ আমরা প্রত্যয় স্কিমে যাব না। তো সেই ধরনের কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন আমরা এখনো পাইনি, সেজন্যই আমাদের আন্দোলন চলছে। আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরী স্যারের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে কিন্তু জানালেন যে কেন সরকারের পক্ষ থেকে তাদের সাথে বসার পরেও তারা এই আন্দোলনটি এখন চালিয়ে যাচ্ছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মাহমুদ আবির স্যারের সাথে কথা বলবো। স্যার, আসলে এই আন্দোলন যত দীর্ঘ হচ্ছে, ক্লাস পরীক্ষা আসলে হচ্ছে না এবং শিক্ষার্থীরা এক প্রকার পিছিয়ে পড়ছে, সেশন জটের একটা ব্যাপার তো আছেই। এরকম একটা পরিস্থিতিতে এভাবে আসলে আন্দোলনটা চালিয়ে যাওয়া কতটা যৌক্তিক আপনি শিক্ষক হিসেবে মনে করছেন? অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আমরা সেই 1 তারিখ থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা প্রথম থেকে বলে আসছি এবং আপনারা পত্রপত্রিকা মেইন স্ট্রিম সব জায়গায় দেখবেন যে আমাদের এই দাবির যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা সুশীল সমাজ থেকে সবাই তুলে ধরেছেন বারংবার। এবং আমরা বারবারই বলে আসছি যে আমরা ডায়ালগ চাই এবং আমরা বসতে চাই এবং আমরা সলিউশন চাই। আমরা কোনো জায়গায় বলি নাই যে আমরা রিজিড, এবং আমরা বারবারই বলছি যে আমাদের সমাধান হওয়ার সাথে সাথে আমরা ক্লাসরুমে ফিরে যাব। এবং আমাদের দাবি কিন্তু হচ্ছে যৌক্তিক দাবি। আমরা কিন্তু নতুন কোনো কিছুই চাইনি। আমাদের যে এক্সিস্টিং আমরা যে পেনশন বিধিতে ছিলাম, আমরা সেই বিধিতেই থাকতে চাই। আমরা নতুন করে, আপনারা দেখবেন বর্তমান সময়ে বিভিন্ন মন্ত্রণালয় বলেন, বিভিন্ন জায়গায় বলেন, নতুন নতুন গাড়ি কেনার হিরিক, বাড়ি কেনার হিরিক, বিভিন্ন ধরনের হিরিক। আমরা তো শিক্ষকরা সেগুলা আমরা পাইও না, চাইও না। বাট আমাদের এক্সিস্টিং যে সুবিধা আছে, সেই সুবিধা আমরা চাই, আমরা সেই সুবিধায় থাকতে, এবং আমরা সেই সুবিধা নিয়েই আমরা শিক্ষক মানুষ, আমাদের চাহিদাও খুব অল্প, আমরা অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমরা চাই যে আমাদের এক্সিস্টিং যে সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমাদের জন্য বলবৎ থাক, সেখানে রাষ্ট্র নাক না গলাক, সোজা কথা। এবং আমাদের যে দাবি আছে, আমাদের যে স্পেসিফিক দাবি, আপনারা জানেন 3টা দাবি, সেই দাবি 3টা আমরা সুস্পষ্ট বারবার বলেছি। সেই দাবিগুলো যখনই আমাদের বাস্তবায়ন হবে, আমরা সাথে সাথে ক্লাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আমরা একটু কথা দিতে চাই যে আমাদের এখন যে সেশন জ্যাম যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শুক্র শনিবার ক্লাস নিয়ে হলেও আমরা সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলছিলাম। তিনি আমাদের কিন্তু জানাচ্ছিলেন যে কিভাবে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক, সহকারী প্রক্টর ফরহাদউদ্দিন স্যারের সাথে কথা বলবো। স্যার, আসলে যে বিষয়টি এখন দাঁড়িয়েছে, এই পেনশন স্কিম আপনাদের উপর চাপিয়ে দেওয়ার ফলে আপনারা যে আন্দোলন প্রক্রিয়ায় আছেন, তো আপনি কি মনে করেন যে এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে মেধাবীরা আসলে শিক্ষকতা পেশায় আসবে কিনা? আমাদের কাছে মনে হয়েছে প্রথমেই যে এই যে প্রত্যয় স্কিম, এই স্কিম যদি চালু করা হয়, সেক্ষেত্রে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে শিক্ষকতার পেশার দিকে আমরা আকৃষ্ট করতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন।
অরিন, আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত যে শিক্ষক তাদের সাথে কিন্তু কথা বলছিলাম। তারা নানাভাবে কিন্তু তাদের আন্দোলনের যে যৌক্তিকতা সেটা তুলে ধরছিলেন। তবে এই যৌক্তিকতার পরে গিয়েও যে জায়গাটা আসলে থেকে যায় সেই জায়গাটা হচ্ছে এমন যে দীর্ঘ প্রায় 15 দিন যাবত আসলে বিশ্ববিদ্যালয় এই অচল অবস্থায় রয়েছে, এবং এটা শুধু কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, এটা সারা বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এখন এক প্রকার অচল অবস্থায় মধ্যেই আছে। কারণ কোনো ধরনের শিক্ষা কার্যক্রম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই। কারণ সেখানকার শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ যারা আছেন, একই সাথে কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছেন, তারা সম্মিলিত ভাবে আসলে এই গত 2 সপ্তাহ যাবত চলমান যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনটির মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে এই যে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম, যে সেটার প্রত্যাহার তারা অতি দ্রুত আসলে চান। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর।